টেনে টেনে উপরে তুলছি, এই ডিভাইডারকে টাচ করাচ্ছি, ততক্ষণ পর্যন্ত আমাদের অ্যাবাকাসের ভ্যালু থাকে কি 0। ঠিক আছে, দেখো যেমন এখন অ্যাবাকাসের ভ্যালু কত আছে, 0 আছে। এখন কিন্তু কোনো রকম ভ্যালু নেই এখানে। আমি যখন একটা বিট টেনে ডিভাইডারকে টাচ করালাম, তখন আমাদের ভ্যালু কত হলো 1, আরেকটা তুললাম 2, এটা 3, এটা 4। আমরা এটার ভ্যালু কত বলেছিলাম, উপরে বিটসের ভ্যালু 5, তাহলে এটা হয়ে গেল 5। তাহলে যখন দেখবে 5 ডিভাইডারকে টাচ করে থাকছে, উপরের বিট যখন এই ডিভাইডারকে টাচ করে থাকছে, তখন আমরা কাউন্টিং শুরু করব 5 থেকে। দ্যাটস মিন 5, 6, 7, 8, 9 হচ্ছে। ঠিক আছে, যদি 5টা দেখবে যদি ডিভাইডারকে টাচ না করে থাকে, তাহলে আমরা কাউন্টিং শুরু করব 1 থেকে। দেখো এখন যেমন 5টা কিন্তু টাচ করে নেই ডিভাইডারকে, আছে নেই, তাহলে আমরা কাউন্টিং কোথা থেকে শুরু করব, 1 থেকে। তাহলে 1, 2, 3, 4 হয়ে গেল। আরেকটা জিনিস যেটা, আমরা একটা স্টিকে কিন্তু শুধুমাত্র 9 পর্যন্তই কাউন্টিং করতে পারি। তাহলে তোমাদের মনে একটা প্রশ্ন হতে পারে যে আমরা যদি 9 পর্যন্ত কাউন্টিং করতে পারি, তাহলে আর বাকিগুলো কি? সেটা রডের কনসেপ্ট পরে বলেছি। তাহলে কি বললাম, যখন তাহলে আমরা যদি 1 থেকে কাউন্টিং শুরু করি, 1, 2, 3, 4, 5 হবে যখন এটা নেমে যাবে, তাহলে 5, 6, 7, 8, 9 কত কি কাউন্টিং করতে পারলাম, 9। হ্যালো, তাহলে এবার ওই যে বললাম যে তোমরা কি করে বলবে যে এখন বাকিগুলো কি হবে। আচ্ছা, রডের কনসেপ্টটা হলো, এখান থেকে আমরা শুরু করছি, এটা হলো আমাদের ইউনিটসের ঘর, ইউনিটসে এককের ঘর। ঠিক আছে, এটা এককের ঘর, এটা দশকের ঘর, এটা শতকের ঘর, বাকিগুলো যা তোমরা বলো সেগুলো। ঠিক আছে, তাহলে আমরা এককের ঘর থেকে শুরু করেছি। তাহলে এককের ঘরের একটা বিটসের ভ্যালু কত বললাম, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 এটুকু হলো। এবার এইটা কার ঘর বললাম, এটা টেন্সের ঘর, তাই তো, মানে দশকের ঘর। দশকের ঘরে একটা বিট ওঠে মানে এটা হলো 10। ঠিক আছে, ইউনিটসের ঘরে যখন উঠেছিল তখন বলেছিলাম 1, পাশে দশকের ঘরে যখন উঠলো তখন কি বললাম 10। এটা মানে 20, 30, তারপর 40, এটা কত 50, তাই তো, 60, 70, 80, 90, এটা হলো 90। তারপর বাকি এটা 100 আর 1000। ঠিক আছে, তাহলে আমি যদি তোমাদেরকে এখন বলি যে তোমরা 11 করো, তাহলে আচ্ছা আমি এখানে তোমাদেরকে ডাকি যে তোমরা কতটা বুঝতে পারলে। তুমি একজন আসো, তুমি আসো, আসো আসো আসো, কিছু হবে না, আসো একজন আসো, আমি দেখি। আরে এখন তো যাও, আমি আছি তো, বুঝিয়ে দেবো, আসো এসো, তুমি এসো। আমি তোমাকে বললাম যে এটার ভ্যালু 1, এটা 2, এটা 3, এটা 4, তাই তো। তাহলে আমি যদি আচ্ছা আচ্ছা তোমাদেরকে আরেকটা জিনিস বলে রাখি, যখন তোমাদেরকে আমি অ্যাড করতে বলবো কোনো কিছু, তখন বুঝবে যে ডিভাইডার, এই বিটটাকে আমি ডিভাইডারে টাচ করাতে বলছি। ঠিক আছে, যখন অ্যাড হবে তখন বিটগুলো ডিভাইডারে টাচ করবে, আর যখন বলবে লেস করো বা মাইনাস করো, তখন কিন্তু বিটগুলো ফ্রেমের দিকে আসবে। ঠিক আছে, ধরো এখানে 4 আছে, 4 প্লাস আছে, আমি যদি বলি সেখান থেকে 2 মাইনাস করো, তাহলে আমরা দুটো বিট দিলাম, 1, 2। তার সাথে যদি বলো 1 প্লাস করো, 1 প্লাস বললেন, ঠিক আছে, তার সাথে আবার বললাম যে 2 মাইনাস করো, 2 মাইনাস করো, তাহলে এখন বলো তো আনসার কত আছে, 1। তাহলে এটা 1 মাইনাস, তাই তো। আমি বড় দেখি পাবে, হাতি পাবে, 2 করো, ব্যাস 2 করবে, 2 বলেছি তাহলে 2। হ্যাঁ, আবার 1 প্লাস করো, 1 মাইনাস করো, না মাইনাস, মাইনাস করলে কি করতে হবে, এটা নামাতে হবে। হ্যাঁ, আবার 1 মাইনাস করো, মাইনাস, মাইনাস করো, 2 প্লাস করো, আর একটা হলো 2, তো आंसर বলো, 1, आंसर কত, 3। আরেকটু এসো, তুমি এসো।
যতক্ষণ না পর্যন্ত বীজটাকে উপরে তুলবো বা বীজটাকে নামাবো ততক্ষণ পর্যন্ত কিন্তু বীজগুলো নড়াচড়া করবে না। কিন্তু যখন তোমরা এই অ্যাবাকাসটাকে ইউজ করবে, এই অ্যাবাকাসটাকে যখন ইউজ করবে দেখো এটা নড়ছে, তাই না? তাহলে যখন তোমরা এটা ইউজ করবে দেখবে বারবার এই যে অ্যাবাকাসের যে ভ্যালুগুলো সেগুলো কিন্তু এদিক ওদিক হয়ে যাবে। তোমাদেরকে অ্যাবাকাস ধরাটা আমি একটু শিখিয়ে দিই। এটাকে এই যে তিনটে ফিঙ্গার হয়, এই ফিঙ্গার দিয়ে এটাকে এইভাবে হোল্ড করতে হবে, করে দেন এই দুটো ফিঙ্গার, ইন্ডেক্স ফিঙ্গার, থাম্ব ফিঙ্গার, ইন্ডেক্স ফিঙ্গার আর থাম্ব ফিঙ্গার, এই দুটোকে এইভাবে নিয়ে এটাকে এইভাবে টানবে। এখন এটা আমি ধরে আছি বলে যে নেমে যাচ্ছে, টেবিলের উপর রেখে করতে হবে, ঠিক আছে? এটাকে যেটা করি এটাকে বলা হয় সুইপ করা। সুইপ করা মিন্স এটাকে কিন্তু জিরোতে নিয়ে আসতে হবে আগে ভ্যালুটা, তারপরে আমরা অপারেশন করব। এটা এখন আমি মাস্টার অ্যাবাকাসে করছি বলে এগুলো স্প্রিং দিয়ে আটকানো আছে বলে এগুলো নড়াচড়া করছে না, ঠিক আছে? তাহলে তুমি 2 করো প্রথমে, 2, আচ্ছা +5 করো, +5 এর ভ্যালু কোনটা বলো তো? 5 কোনটা উপরে? +1 করো, +1 মাইনাস হয়ে যাচ্ছে। আমি তোমাকে আরেকবার বলে দিই, হ্যাঁ দেখো 1 2 3 4 5 6 7 8 9। তাহলে আমি যখন তোমাকে 2 অ্যাড করতে বলছি তুমি এটা অ্যাড করছো, ঠিক আছে? ধরো আবার 1 অ্যাড করতে বললাম, 1 অ্যাড করো, 1 প্লাস করো, প্লাস যখন করবে তখন উপরের দিকে, মাইনাস যখন করবে তখন নিচের দিকে নাও। তাহলে 1 প্লাস করতে বললাম, 1 প্লাস করো, 2 মাইনাস করো, 1 2 মাইনাস করতে বললাম, 1 2, আবার 2 প্লাস করো, ওটা তো 1 হলো, 1 2, 1 প্লাস করো, প্লাস করলে উপরে, মাইনাস করলে নিচে। তাহলে অ্যানসার বলো কত আছে? 3। আরেকটা বলি, 1 করো, +2 করো, 2 বলছি তাহলে আরেকটা উঠবে, হ্যাঁ আবার 1 করো, প্লাস -1 করো, আবার -1 করো, -1 মানে কি? হ্যাঁ তাহলে অ্যানসার কত আছে? 2। তাহলে আরেকটা করো, 1 করো, 5 করো, 5 যখন বলবো, হ্যাঁ এটা। তাহলে এখন বলো তো অ্যানসার কত আছে? এটা কত? 5। আর এটা 5 এর সাথে 1 অ্যাড হলে কত হবে? 6। তাহলে অ্যানসার কত? 6। তাহলে অ্যানসার 6। তাহলে বোঝা গেল কিছুটা? বেশ, যাও। তাহলে এটা তো হলো অ্যাবাকাস। তারপর যখন আমাদের কিছু সময় পর এই অ্যাবাকাসটা দেওয়া হবে না, তখন ওদেরকে ইমাজিন করেই বলতে হবে। তখন তারা কিছু ফিঙ্গার মুভমেন্ট করে অ্যান্সার করবে, তার সামনে কিন্তু অ্যাবাকাসটা দেওয়া হবে না। ফিঙ্গার কিছু মুভমেন্ট করে কিন্তু অ্যাবাকাস শিখতে হবে। সেই মুভমেন্টটা ওদেরকে আমি পরে শিখিয়ে দেবো, ক্লাসের মধ্যে শিখিয়ে দেবো। তো আপনার বাচ্চা যদি অ্যাবাকাস শেখে অবশ্যই আপনার বাচ্চার ব্রেনের ডেভেলপমেন্ট হবে। বাবাকে স্যার বলতে বলবেন। তাহলে আমরা অ্যাবাকাস টুলসের ব্যবহারটা শিখলাম, কিন্তু আপনাদের মনে হতে পারে যে আমরা দেখলেন একটা করে বাচ্চা গেল, আপনাদের মনে হচ্ছে যে এটা একটু অনেকটা টাফ বিষয়, কঠিন বিষয়, কিন্তু এটা করেই বা কি হবে। একবার আপনাকে প্রথমত বলি, দৈনন্দিন জীবনে আমাদের চলার পথে আপনি যাই করবেন প্রত্যেকটা বিষয় লজিক্যালি ম্যাথের প্রয়োজন আছে। আপনি আপনার বাচ্চাকে সবজি বাজারে সবজি কিনতে পাঠাবেন, সেখানেও ম্যাথ, মুদিখানা দোকানে পাঠাবেন, সেখানেও ম্যাথ, পড়তে বসাবেন, সেখানেও ম্যাথ। প্রত্যেকটা জায়গায় কিন্তু আপনার ম্যাথের প্রয়োজন। তাহলে আমরা যদি ম্যাথের ক্যালকুলেশন সঠিকভাবে ক্যালকুলেশন করতে পারি, তাহলে কিন্তু আমরা ম্যাথের দিক থেকে আর আমাদের প্রবলেম হবে না। অ্যাবাকাস আপনাদের কি কি শেখাবে? ফার্স্ট হচ্ছে বাচ্চার সর্বপ্রথম অল ব্রেন ডেভেলপমেন্ট বাড়াবে।
কি হবে, ব্রেনের ডেভেলপমেন্ট করবে। কিভাবে করবে, এই যে অ্যাবাকাস টুলসটা আপনারা ব্যবহার করছেন, যে উনি দেখালেন যে কিভাবে প্লাস মাইনাস করতে হচ্ছে, এখানে ব্রেনের ডেভেলপমেন্টের সঙ্গে সঙ্গে আর কি হবে, ভিজুয়ালাইজেশনের পাওয়ার বাড়বে, লিসনিং পাওয়ার বাড়বে। কিভাবে বাড়বে সেটা আমি একটু ভিডিওর মাধ্যমে আপনাদের দেখাবো, তাহলে খুব ভালোভাবে আপনাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে যে একটা বাচ্চা কিভাবে বাড়ছে। ভিজুয়ালাইজেশন পাওয়ার বলুন, লিসনিং পাওয়ার বলুন, মানে কোনো কিছু শুনে সেটাকে ক্যালকুলেশন করার ক্ষমতা কত তাড়াতাড়ি বাড়ছে সেটা আমি আপনাকে ভিডিওর মাধ্যমে দেখাবো, তাহলে আপনি আর ভালোভাবে বুঝতে পারবেন। ভিজুয়ালাইজেশন মানে কোনো কিছু একটা দেখে সে কত তাড়াতাড়ি ক্যাচ করতে পারবে অ্যাবাকাসে। শুধু অ্যাবাকাস না, শুধু ম্যাথ না, আদার্স সাবজেক্টেও যে কি করে সে বিষয়টাকে মনে রাখতে পারবে এবং তার ধৈর্য শক্তি কি করে বাড়বে। যেমন আমরা শরীর সুস্থ রাখার জন্য কি করি, অনেকে দেখবেন মর্নিং ওয়াক করে। কেন করে, কারণ আমাদের শরীর ফিট থাকে। তাহলে আমাদের সেরকম ব্রেনেরও ব্রেনেরও ওয়ার্কের প্রয়োজন আছে। এই অ্যাবাকাসের সময় আপনাদের ম্যাম কিন্তু বাচ্চাদের প্রত্যেককে এবং মায়েদেরকেও কিছু অ্যাক্টিভিটি শেখাবেন, যেটাতে যে অ্যাক্টিভিটিগুলো পড়ানোর আগে করলে বাচ্চার কিন্তু ব্রেনের অনেক ডেভেলপ হবে। সেটা কিভাবে হবে, কেন হবে, সেটা আমি একটা একটা করে ভিডিও দেখাই, আপনারা খুব ভালো করে বুঝতে পারবেন।